আজকে দুনিয়ার জমিনে আমরা কিছুদিন পূর্বে দেখেছি বাংলাদেশের একজন তরুণ যুবক বলিষ্ঠ কণ্ঠের অধিকারী যে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে কথা বলেছেন, বাংলাদেশের কথা বলেছেন, মাটি ও মানুষের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, মুরব্বী বাবারা আমার, যাকে হত্যা করা হয়েছে শরীফ উসমান হাদি তার নাম। কথা বলেন ঠিক কিনা? এই উসমান হাদির হত্যাকারী যে আছে সেও কাল কিয়ামতের ওই কঠিন সময়ে যখন দেখবে স্বর্ণ রূপাগুলো, টাকা পয়সাগুলো সব পড়ে আছে, সে আফসোস করবে, হায় আফসোস, এই টাকার জন্য, এই পয়সার জন্য, এই সম্পদের লোভে, এই পদবীর লোভে আজকে আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম। আজকে একজন মানুষকে আমি হত্যা করলাম। আফসোস করবে। আফসোস কোনো কাজে আসবে? কথা বলেন না কেন? কাজে আসবে? কোনো কাজে আসবে না। 2 নম্বর, ওই ব্যক্তি আফসোস করবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, 2 নম্বর, ওই ব্যক্তি আফসোস করবে দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, টাকার জন্য, সম্পদের জন্য, পদবের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা আছেন, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন, মুরব্বী বাবারা দিলের কান দিয়ে শুনেন। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, যখন জমিন সব বের করে দিবে, মানুষগুলো আফসোস করবে, হায় আফসোস, এই সম্পদের জন্য, এই টাকার জন্য, এই পয়সার জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। কথা বলেন ঠিক কিনা? করে না? করে না? কথা বলেন না কেন? করে না? আরো জোরে বলেন, করে কিনা? করে। সম্পদের লোভে পড়ে বোনকে হক দেয় না। আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় নাই, আসেনি? আমাদের এলাকায় অনেক আছে, এই জন্য বললাম। আপনাদের এলাকার মানুষ তো ভালো নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, আছে না নাই? তার মানে বোঝা যায়, আপনাদের কথা দ্বারা বোঝা যায় আছে। কথা বলেন ঠিক কিনা? সম্পদের মুখে পড়ে বোনকে বোনের হক দেয় না, ভাইকে ভাইয়ের হক দেয় না। আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, জমিন যখন সব বের করে দিবে, ওই সমস্ত বান্দা বান্দিরা আফসোস করবে, হায় আফসোস, আজকে তো এই সম্পদ পড়ে রয়েছে, কেউ এই সম্পদ ধরে না, কেউ এই সম্পদ নেয় না, কেউ সম্পদ ছয় না। এই সম্পদের জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, যে আল্লাহর বান্দা সম্পদের জন্য, টাকা পয়সার লোভে পড়ে মানুষের বাড়িতে চুরি করে। আছে না নাই? বলবেন হুজুর এটা তো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষ ঘরে তালা মারবে তো দূরের কথা, তালা মেরে খালি ফাঁকে যাওয়া লাগবে না, একটু দূরে গেলেই তালা ভেঙে ঘরের সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন, আছে না নাই? আছে, অনেক আছে। এই চোর কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আফসোস করে করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, এই যে সম্পদের চুরির কারণে আমার হাত কাটা গেছে। ইসলামের বিধান হলো যে চোর চুরি করেছে তার হাত কেটে দাও। চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। যদি হাত কেটে দেওয়া হয় তাহলে ওই চোর আর জিন্দেগিতে চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষকে হত্যা করে জেলখানায় আবদ্ধ হয়,
আবার টেবিলের নিচ দিয়ে টাকা দিয়ে আবার বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামের বিধান থাকতো, সংসদে যদি ইসলামের আইন থাকতো, তাহলে চোর কখনো, ডাকাত কখনো, হত্যাকারী কখনো জামিন পেত না। কথা বলেন ঠিক কিনা? তার বিচার পুঙ্খানুপুঙ্খানু হতো। কথা বলেন ঠিক কিনা? বিচার ঝুলিয়ে রাখা হতো না। সম্মানিত হাজিরিন, এজন্য সংসদে কোরআনের আইন জারি করতে হবে। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, 3 শ্রেণীর মানুষ আফসোস করবে। 1 নম্বর কে? ডাকাত। 1 নম্বর কে? যে মানুষকে হত্যা করেছে, হত্যাকারী, খুনি, সে আফসোস করবে। 2 নম্বর কে? যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। 3 নম্বর যে চুরি করেছে সে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন সব বলে দিবে। জমিন বলবে, এ আল্লাহ, আপনার বান্দা নান্নার অমুক বান্দা আপনার নাফরমানি করার জন্য আমি জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। জমিন বলবে কিনা বাবা? একজন মুসলমান, সেও মৃত্যুবরণ করে। 2 মৃত্যুর মাঝে ব্যবধান আছে কিনা? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমানও যদি কাফেরের ন্যায় ইন্তেকাল করলো, ঈমান হারা হয়ে মারা গেল, ওই মুসলমানের কপাল বড় মন্দ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনি মারা যাব, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী যাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মতো দৌলত দিয়েছেন, তাকে আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু নামক বস্তু আমার দুয়ারে চলে আসবে। কখন যেন মসজিদের খাটিয়াটা আমার বাড়িতে চলে যাবে। আমি চাই না মসজিদের খাটিয়া আমার বাড়িতে চলে যাক, কিন্তু আমি চাই বা না চাই, একটা সময় আমার বাড়িতে, আপনার বাড়িতে মসজিদের খাটিয়া তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, মারা যেতে হবে। আপনার আমার মা, আপনার আমার বাবা, আপনার আমার আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে ছিল, অনেকের মা দুনিয়ার জমিনে নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? মা দুনিয়ার জমিন থেকে কবরের বাসিন্দা হয়েছে, বাবাও চলে গিয়েছে, কেউ দুনিয়ার জমিনে নাই। আমি নুরুল ইসলাম থাকবো না, আপনি আব্দুল্লাহ থাকবেন না, আপনি আব্দুর রহমানও থাকবেন না। সবাইকে একদিন কবরের বাসিন্দা হতে হবে, কবর পথের যাত্রী হবে। মসজিদের খাটিয়া আপনার আমার বাড়িতে চলে আসবে। কেউ মসজিদ থেকে এলান করবে, অমুকের ছেলে অমুক আর দুনিয়ার জমিনে নাই, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান অমুক টাইমে ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? শব্দটা বলা হয় ইন্তেকাল করেছে। কি করেছে বলেন? আরো জোরে বলেন না, কি করেছে? ইন্তেকাল শব্দের অর্থ কি? আমরা মসজিদের মাইক থেকে এলান হয়, ভাই মাইকের সাউন্ডটা অ্যাডজাস্ট করে,
মসজিদের মাইক থেকে এলান হয় অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে। এই যে ইন্তেকাল শব্দটা ব্যবহার করা হয়, এটার অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ নিঃশেষ হয়ে যাওয়া নয়, একেবারে শেষ হয়ে যাওয়া নয়। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। কথা বলেন, আরো জোরে বলেন না কি করা? আমার সাথে একটু কথা বলবেন। যদি কথা বলেন তাহলে বয়ান চলবো, না হলে আমি চলে যাব। রাজি আছেন না কথা বলতে ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত জাগান। নারে তাকবীর। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, মানুষ যখন মারা যায় মসজিদের মাইক থেকে এলান হয় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। অর্থাৎ আমার হাতে যেই পোস্টার, আমার হাতে যে হ্যান্ডবেল দেখছেন, এটা আমি আমার ডান হাত থেকে বাম হাতে নিলাম। ডান হাত থেকে এই পোস্টারটা স্থানান্তরিত হয়ে বাম হাতে গিয়েছে। এটাকে বলে স্থানান্তরিত হওয়া, এটাকে বলে ইন্তেকাল। বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটা ব্যবহার করা হয় লোকটা যদি প্রসিদ্ধ হয়, তাহলে অটো যুগে, সিএনজি যুগে এলাকায় এলাকায় মাইকিং করা হয়, অমুক ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল মানে শেষ হয়ে যাওয়া না, ইন্তেকাল মানে নিঃশেষ হয়ে যাওয়া না। তাহলে আপনার আমার জন্য সর্বপ্রথম মৃত্যুর পর যেই জগৎটা অপেক্ষা করেছে, সেই জগৎটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বারজাখ। কি? আরো জোরে বলেন। আলমে বারজাখ, কবরের জগৎ। কোন জগৎ? আরো জোরে বলেন, কোন জগৎ? কবরে আমাকে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কার কার বাবা নাই হাত জাগান। আল্লাহ, অনেকের বাবা নাই। কার কার মা নাই হাত জাগান। অনেকের মা দুনিয়ার জমিনে নাই। আচ্ছা বলুন তো বাবা, আপনি আপনার বাবা, আপনার মা যখন ইন্তেকাল করেছে, আপনার মাকে আপনার বাবাকে মসজিদের খাটিয়ায় বহন করে কবরের জগতে রেখে চলে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কবরের সামনে 1 ঘন্টা দাঁড়ায় থাকেন না, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকেন নাই। বড় জোর কবর যখন দেওয়া হয়, কবরে শায়িত করার পর, কবরে শায়িত করার পর 5 মিনিট 10 মিনিট কবরের পাশে থাকা হয়। এরপরে আত্মীয় স্বজন ধরে বাড়ির দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনি আমি যখন মারা যাব, আমার আপনার সন্তান আপনার আমার কবরের পাশে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে না রে বাবা। আপনি আমি যেমন আপনার আমার মার কবরের পাশে 1 ঘন্টা দাঁড়ায় থাকি নাই, আপনার আমার সন্তান বর্তমান জামানা, আপনার আমার জামানার মধ্যে বড় তফাত আছে। কথা বলেন ঠিক কিনা? এখনকার ছেলেরা চিন্তা করবে, কবর দিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই, আমার অ্যান্ড্রয়েড সেটটা হাতে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আপনাকে আমাকে কবরে শায়িত করে সবাই চলে আসবে, কেউ থাকবে না। কবরে আমি একাই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমাকে একাই থাকতে হবে। কবরে আপনাকে আমাকে সওয়াল জবাব করা হবে। কবরে প্রত্যেকটা বান্দাকে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন বান্দাকে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতারা কবরের মধ্যে বান্দাকে প্রশ্ন করবে, ও বান্দা,
মার রাব্বুকা, দুনিয়ার জমিনে তোমার রব কে ছিল? বান্দা যদি দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা হয়, বান্দা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনকে দুনিয়ার জমিনে মানে আমল করে, আল্লাহকে ভয় করে, তাহলে কবরে যখন বান্দাকে প্রশ্ন করবে বান্দা তোমার রব কে, বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। কে? আরো জোরে বলেন কে? বান্দাকে 2 নম্বর প্রশ্ন করা হবে, বান্দা ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? বান্দা যদি দুনিয়ার জমিনে ইসলাম ধর্মের অনুসারী হয়, তাহলে বলবে আমার ধর্ম ছিল ইসলাম। কি ছিল? ইসলাম। যারা হিন্দু ধর্মের, যারা বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, তারা কি বলতে পারবে? কথা বলেন না কেন? উত্তর দিতে পারবে? বর্তমান জামানায় কোন ধর্ম? ইসলাম ধর্ম। শরীয়তের নির্ধারিত ধর্ম কোনটা? আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র দিন, একমাত্র ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা ইসলাম অনুযায়ী জিন্দেগি চালাবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাবে, তারাই কাল কিয়ামতের ময়দানে কবরের জগতে বলবে আমার দিন ছিল, আমার ধর্ম ছিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 3য় নাম্বার প্রশ্ন করবেন, হে আমার বান্দা, ওয়ামান নবিয়ুকা, দুনিয়ার জমিনে তোমার নবী কে ছিল? বান্দা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, তাহলে বান্দা বলবে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন যেই বান্দা উত্তর দিতে পারবে, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ বলবেন এই ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের গেটটা উন্মোচন করিয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের গেট উন্মোচন করিয়া দিবে। জান্নাতের গেট উন্মোচন করার পর বান্দা জান্নাতের নাজ নিয়ামত কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, আল্লাহ বলবেন কাযাবা আবদি, কাযাবা আবদি, এই ফেরেশতারা আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা আমার বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। জাহান্নামের বিছানা আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পর ফেরেশতারা জাহান্নামের বিছানা বিছিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা,
আফশিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এ আমার ফেরেশতারা, জাহান্নামের পোশাকটা আমার বান্দার গায়ের মধ্যে পরায়া দাও, আমার বান্দার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এ আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জাহান্নামের গেটটা উন্মোচন করিয়া দাও। নাউজুবিল্লাহ। বাবারে, কবরের আযাব বড় কঠিন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিছানা বিছাবে, জাহান্নামের পোশাক পরিধান করাবে। জাহান্নামের গেটটা যে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করিয়া দিবেন, বাবারে ওই বান্দা কবরের মধ্যে বড় আযাবে থাকবে, বড় আযাবে গ্রেফতার হয়ে যাবে। আমার হাবিব বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা শোনো, কারো জন্য কবর হবে জান্নাতের বাগিচা, আর কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। জাহান্নামের মধ্যে বান্দাকে আযাব দেওয়া হবে, কবরে আযাব, কবরে আযাব দেওয়া হবে, কবরের আযাব বড় কঠিন আযাব, বড় কঠিন হবে কবরের আযাব। চতুর্পাশ থেকে আগুন আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, জানো যার কবরে আযাব হবে, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, কবরের মাটিটা দুই পাশের মাটি এমন ভাবে বান্দাকে চাপ দিবে, দুই পাজরের হাড়গুলো ভেঙে একটা আরেকটার ভিতরে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। কবরে বান্দাকে আযাব দেওয়া হবে। এ আমার পর্দার মা, ও আমার বৃদ্ধ বাবা, কবরে আপনাকে আমাকে যেতে হবে। দুনিয়ার জামানায়, দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরকাল থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তুমি যে আমল করবে, এই আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য বাবারা, বন্ধুগণ আমার, এই যুবক ভাইয়েরা, কবরে বান্দাকে আযাব দেওয়া হবে। কবরের আযাবে শেষ না, বান্দাকে কবরের জগৎ পার করার পর আমার বান্দাকে একটা জগতের দিকে ওঠানো হবে, সেটা হলো ইয়াউমুল হিসাব, হাসরের ময়দান। কোন ময়দান বাবা বলেন? কোন ময়দান? হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কায়েম হবে। আমি সেই সম্পর্কে আপনাদের সম্মুখে হাদিস তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর জিলজালের মধ্যে বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সব জিলজাল হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, পুরো পৃথিবী
একেবারে মধ্যে বলেন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াত ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব তুলার নাই উড়তে থাকবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। এই যে এত বড় বড় বিল্ডিং অট্টালিকা এগুলো থাকবে, কথা বলেন, আরো জোরে বলেন, থাকবে? কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহ। কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সব যখন শেষ হয়ে যাবে, জমিন তখন জমিনের ভূগর্ভে জমিনের মধ্যে যা কিছু আছে জমিন সব বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে হায় আফসোস, এগুলো কি হচ্ছে, এগুলো কি করছে জমিন? জমিনের মধ্যে যা কিছু আছে, স্বর্ণ রূপা যত কিছু আছে, টাকা পয়সা সব জমিন বের করে দিবেন, এগুলো সব পড়ে থাকবে। মানুষ বলবে হায় আফসোস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন যখন জমিন সব বের করে দিবে, তিন শ্রেণীর মানুষ আফসোস করবে। কয় শ্রেণী? আরো আসতে বলেন, কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ আফসোস করবে। এক নম্বর হলো ওই মানুষ যারা ধন দৌলতের জন্য, টাকা পয়সার জন্য কোনো মানুষকে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ। টাকার জন্য, সম্পদের জন্য, পদবীর জন্য, রাজনীতির মার পেছে যারা মানুষকে হত্যা করে, তারা কাল কিয়ামতের ময়দানে তখন আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে আমরা কিছুদিন পূর্বে দেখেছি বাংলাদেশের একজন তরুণ যুবক, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, যে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে কথা বলেছেন, বাংলাদেশের কথা বলেছেন, মাটি ও মানুষের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, মুরব্বী বাবারা আমার, যাকে হত্যা করা হয়েছে শরীফ উসমান হাদি, তার নাম, কথা বলেন ঠিক কিনা? এই উসমান হাদির হত্যাকারী যে আছে, সেও কাল কিয়ামতের ওই কঠিন সময়ে যখন দেখবে স্বর্ণ রূপাগুলো, টাকা পয়সাগুলো সব পড়ে আছে, সে আফসোস করবে হায় আফসোস, এই টাকার জন্য, এই পয়সার জন্য, এই সম্পদের লোভে, এই পদবীর লোভে আজকে আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম, আজকে একজন মানুষকে আমি হত্যা করলাম। আফসোস করবে। আফসোস কোনো কাজে আসবে? কথা বলেন না কেন? কাজে আসবে? কোনো কাজে আসবে না। দুই নম্বর, ওই ব্যক্তি আফসোস করবে। আল্লাহর হাবিব বলেন
ও আমার সাহাবীরা শোনো, 2 নম্বর ওই ব্যক্তি আফসোস করবে, দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, টাকার জন্য, সম্পদের জন্য, পদবের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা আছেন, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন, মুরব্বী বাবারা দিলের কান দিয়ে শুনেন। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, যখন জমিন সব বের করে দিবে, মানুষগুলো আফসোস করবে, হায় আফসোস, এই সম্পদের জন্য, এই টাকার জন্য, এই পয়সার জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। কথা বলেন ঠিক কিনা? করে না? করে না? কথা বলেন না কেন? করে না? আরো জোরে বলেন, করে কিনা? করে। সম্পদের লোভে পড়ে বোনকে হক দেয় না। আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় নাই, আসেনি? আমাদের এলাকায় অনেক আছে, এই জন্য বললাম। আপনাদের এলাকার মানুষ তো ভালো নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, আছে না নাই? তার মানে বোঝা যায়, আপনাদের কথা দ্বারা বোঝা যায় আছে। কথা বলেন ঠিক কিনা? সম্পদের মুখে পড়ে বোনকে বোনের হক দেয় না, ভাইকে ভাইয়ের হক দেয় না। আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, জমিন যখন সব বের করে দিবে, ওই সমস্ত বান্দা বান্দিরা আফসোস করবে, হায় আফসোস, আজকে তো এই সম্পদ পড়ে রয়েছে, কেউ এই সম্পদ ধরে না, কেউ এই সম্পদ নেয় না, কেউ সম্পদ ছয় না। এই সম্পদের জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, যে আল্লাহর বান্দা সম্পদের জন্য, টাকা পয়সার লোভে পড়ে মানুষের বাড়িতে চুরি করে। আছে না নাই? বলবেন হুজুর এটা তো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষ ঘরে তালা মারবে তো দূরের কথা, তালা মেরে খালি ফাঁকে যাওয়া লাগবে না, একটু দূরে গেলেই তালা ভেঙে ঘরের সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন, আছে না নাই? আছে, অনেক আছে। এই চোর কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আফসোস করে করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, এই যে সম্পদের চুরির কারণে আমার হাত কাটা গেছে। ইসলামের বিধান হলো যে চোর চুরি করেছে তার হাত কেটে দাও। চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। যদি হাত কেটে দেওয়া হয় তাহলে ওই চোর আর জিন্দেগিতে চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষকে হত্যা করে জেলখানায় আবদ্ধ হয়, আবার টেবিলের নিচ দিয়ে টাকা দিয়ে আবার বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামের বিধান থাকতো, সংসদে যদি ইসলামের আইন থাকতো, তাহলে চোর কখনো, ডাকাত কখনো, হত্যাকারী কখনো জামিন পেত না। কথা বলেন ঠিক কিনা? তার বিচার পুঙ্খানুপুঙ্খানু হতো। কথা বলেন ঠিক কিনা? বিচার ঝুলিয়ে রাখা হতো। সম্মানিত হাজিরিন, এজন্য সংসদে কোরআনের আইন জারি করতে হবে। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, 3 শ্রেণীর মানুষ আফসোস করবে। 1 নম্বর কে? ডাকাত। 1 নম্বর কে? যে মানুষকে হত্যা করেছে, হত্যাকারী, খুনি, সে আফসোস করবে। 2 নম্বর কে? যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। 3 নম্বর যে চুরি করেছে সে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জমিন সব বলে দিবে। জমিন বলবে, এ আল্লাহ, আপনার বান্দা নান্নার অমুক বান্দা আপনার নাফরমানি করার জন্য আমি জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। জমিন বলবে কিনা বাবা? আরো জোরে বলেন, বলবে কিনা? জমিন বলবে, আল্লাহ, আপনার বান্দা রাত্রি জেগে নান্নার ওই দুনিয়ার জান্নাতি বাগানে মাহফিল শোনার জন্য গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জমিন এটাও বলবে, জমিন সব বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ যদি অল্প নেক আমল করে, এটার নেক আমলের বদৌলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে কেউ যদি একটু বদ আমল করে, আল্লাহ এই বদ আমল বান্দাকে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য বাবা সাবধান, খুব সাবধান। আমাকে কিন্তু মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যা করি হিসাব করতে হবে। আমার দেখছেন কে? আওয়াজ জোরে বলেন, কে? আল্লাহ দেখছেন, সব দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আরো আসতে বলেন, কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ জানি কোন জিনিস আমার বান্দার অন্তরে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা, তুমি তোমার যত নিকটে, তার চেয়ে আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নিকটে, আমি যা করি দেখেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ সব দেখেন না, কিছুই লুকায়িত থাকবে না। আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমার ডান কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করেছি। কোন কাঁধে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ডান কাঁধে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমার বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তুমি জবান দিয়ে যে কথাটা বের করবে, আমি আল্লাহ
আমার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা সব রেকর্ডিং করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমি যাই বলি, একজনকে একটা গাড়ি দিয়েছি, এটাও আল্লাহ রেকর্ডিং করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দান বান্দাকে যখন তার আমলনামা দেওয়া হবে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন, মুশরিক মুজরিম যারা দুনিয়ার জমিনে যারা আল্লাহকে মানে না, কাকে মানে না? আরো জোরে বলেন, কাকে? অপরাধীরা আল্লাহকে মানে না, আমরা মানবো তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে মানে না, রাসূলের বাতলানো পন্থা অনুযায়ী চলে না, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে না, কাল কিয়ামতের ময়দানে তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ তাদের আমলনামা দিবেন। আমলনামা পাওয়ার পর বান্দা বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন, বান্দাকে যখন কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, বান্দা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন, বান্দা আমলনামা পাওয়ার পর, কিতাব দেখার পর বান্দা বলবে, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব রে? লা ইউগাদিরু সগীরা, একটা ছোট্ট গুনাহ যেটা আমি একেবারে লুকিয়ে করেছি, যেটা আমি গুনাহকে গুনাহই মনে করি নাই, আমি মনে করেছি এটা গুনাহই না, কিন্তু এই গুনাহটাও তো আল্লাহ লিখে রেখেছে, এই গুনাহটাও তো আল্লাহ ছাড়েন না, এই গুনাহটাও তো আল্লাহ লিখে রেখেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা ছোট বড় সব আমল পেয়ে যাবে। এজন্য বাবারা, ও আমার পর্দার আড়ালের মারা, বাবারে, আমাকে আপনাকে কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ আমলনামা দিবেন আপনাকে আমাকে, আমলনামা আল্লাহ দিবেন। আমলনামা পাওয়ার পর এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কাদের আমলনামা দিবেন? ডান হাতে, কারো দিবেন বাম হাতে। কারো দিবেন কোন হাতে? আরো জোরে বলেন না, কোন হাতে? ডান হাতে। আর কারো দিবেন কোথায়? বাম হাতে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে? দুনিয়ার জমিনে যেই সমস্ত ছাত্র ছাত্রীরা একটু ভালো পড়ালেখা করে, কি করে বলেন? আরো জোরে বলেন না, কি করে? বর্তমান জামানায় তো পড়ালেখা করা লাগে না, অটো পাস দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানা আমরা পদার্পণ করেছি, যেই জামানায় বেশিরভাগ সময় অটো পাস দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে পঙ্গেতে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের শিক্ষা দীক্ষা সব একেবারে বিকৃত করে দিয়েছে, একেবারে বিকৃত করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, যেই সমস্ত ছাত্র ছাত্রীরা ভালো পড়ালেখা করে, যারা ভালো পড়ালেখা করে, তারা যখন পরীক্ষা হলে যায়, পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তার প্রশ্নটা দেখে সে আনন্দ উৎফুল্লিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আনন্দিত হয়ে যায়। এরপরে পরীক্ষার প্রশ্ন দেখে দেখে সে সুন্দরভাবে একেবারে পুরা প্রশ্ন পূর্ণভাবে হল করে আসে। কথা বলেন ঠিক কিনা? পুরা প্রশ্নটা একেবারে খাতায় লিখে আসে। লিখে আসার পর যখন রেজাল্ট দেওয়ার সময় হয়, রেজাল্টটা যখন তাকে হাতে দেওয়া হয়, হাতে দেওয়ার পর
ওই বান্দা যে ভালোভাবে পড়ালেখা করেছে, ভালো পড়েছে, সময় নষ্ট করে নাই, সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিল, মোবাইল টিপে নাই, অন্য কিছু করে নাই, তখন ওই বান্দার রেজাল্ট পাওয়ার পর বলে দেখো দেখো আমার আমলটা, আমার রেজাল্টটা কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। রেজাল্ট হাতে পাওয়ার পর বলে দেখো আমার রেজাল্টটা কত সুন্দর, আমি ভালোভাবে পড়ালেখা করেছি, এই জন্য আমি ভালো রেজাল্ট করেছি। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে পড়ালেখা করে না, খালি মোবাইল টিপে আর ঘোরাফেরা করে, ওই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তারা পরীক্ষা হলে যাওয়ার পর কতক্ষণ বসে থাকে, বসে থাকার পর একটু উল্টা পাল্টা লেখে চিন্তা করে কখন একটা ঘন্টা শেষ হয়, কারণ 1 ঘন্টা শেষ হওয়ার আগে তো পরীক্ষা হল থেকে বের হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে টাইমটা গুনে খালি ঘড়ির দিকে তাকায়, কখন 1 ঘন্টা শেষ হইব, 1 ঘন্টা শেষ তো ওই দৌড়। কথা বলেন ঠিক কিনা? এই বাবারা ঠিক কিনা? এই যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা হওয়ার পর পরীক্ষা হল থেকে দৌড় দিয়ে বের হয়ে ওই খেলার মাঠে চলে গেছে, না হয় গেম নিয়ে পড়ে আছে মোবাইলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কি বলে পাবজি না কি যেন বলে ভাই, ফ্রি ফায়ার ও মাশাআল্লাহ, আমার ভাইয়েরা দেখি জানে মাশাআল্লাহ, তার মানে আমার ভাইয়েরা খেলেন। কথা বলেন না কেন? খেলেন না ভাইয়েরা? হ্যাঁ, এই খেলা চাইরে দেন ভাইয়েরা। ও আমার যুবক ভাইয়েরা, ছোট্ট বাবারা, আপনাকেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত যুবকের জানাজা আমরা পড়ালাম, কত যুবককে গোসল দিলাম আমরা নিজ হাত দিয়ে। আহারে কত যুবক, তাগড়া যুবক বের হয়েছে বাসা থেকে, হুন্ডা নিয়ে বের হয়েছে, প্রতিমধ্যে গিয়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে শেষ, একেবারে শেষ। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। ভাইরা বাবারা, এই যে জিন্দেগি, এটা ভালোভাবে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, ভালোভাবে আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কথাটা বলছিলাম, যখন ওই যেই ব্যক্তি পড়ালেখা করে নাই, কি বলেন, পাবজি খেলেছে, পাবজি ফ্রি ফায়ার খেলেছে, এই ব্যক্তিটা যখন পরীক্ষা আসে, পরীক্ষায় তো লেখা পারেই নাই, যখন রেজাল্ট দেওয়ার সময় হয় তখন সে মনে মনে কয়, হায় রে, গতকাল কেন স্যারের বাসায় আগুন লাগলো না, যদি আগুন লাইগা খাতাগুলো সব পুইরা যাইতো তাহলে আজকে আমি বেজ্জতি হইতাম না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ারা, এই ব্যক্তি রেজাল্টটা কাউকে দেখায় না, রেজাল্টটা পাওয়ার পর হাতে রেজাল্টটা নিয়ে সরাসরি ব্যাগের চেনটা আগে খুলে রাখে, জানে আমার রেজাল্ট ভালো না। কথা বলেন ঠিক কিনা? ব্যাগের চেনটা খুলে রাখার পর রেজাল্ট শিটটা যখন হাতে পায়, হাতে পাওয়ার সাথে সাথে ব্যাগের মধ্যে লুকিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে আমলনামা দিবেন। কারো আমলনামা দিবেন আল্লাহ ডান হাতে, কোন হাতে? আরো জোরে বলেন কোন হাতে? আর কারো আমলনামা দিবেন বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা কাল কিয়ামতের ওই ময়দানে ডান হাতে দিবেন। কোন হাতে? আরো জোরে বলেন না কোন হাতে? ডান হাতে যে আমলনামা দেওয়া হবে, বান্দা বলবেন, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলটা কত সুন্দর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা বলবে, এ আমার ভাইরা,
বান্দা ডেকে ডেকে বলবে, জানোনি দুনিয়ার জমিনে আমি নেক আমল করেছিলাম, আমি ধারণা করেছি আমার আমলটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার জমিনে নেক আমল করে তারা বলতে পারে না যে আমি নেককার, আমি পরহেজগার, আমি মুত্তাকি। এই বান্দা তার দিল সাক্ষী দেয় আমি যখন মারা যাব আল্লাহ আমাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দা নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? নামাজ পড়ে সুদও খায়, জেনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, ঘুষ খায়, আছে না নাই? এই বান্দার দিল সাক্ষী দিবে, দেখ আমি তো সারা জীবন উল্টা পাল্টাই করছি, আমি কেমনে নেক আমলটা ডান হাতে পাওয়ার আশা করি। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ারা বাবারা, আমল নামা দুরুস্ত করেন, আমল নামা সঠিক করেন। দুনিয়া কিছু না বাবা, দুনিয়ার মধ্যে অল্প সময় আছে, থাকবো না, সবাইকে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনা আদামা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামস। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো বড় অসহায় অবস্থায় থাকবে, বড় কঠিন হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভীষণ আযাবের মধ্যে রাখবেন, ভীষণ কঠিন অবস্থার মধ্যে মানুষ পার করবে, বড় কঠিন অবস্থার মধ্যে থাকবে। মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায় বলেন? আরো জোরে বলেন না, কি অবস্থায়? শরীরে কোনো কাপড় থাকবে না বাবা, উলঙ্গ অবস্থায় মানুষ উঠবে। মানুষের মাথার আধা হাত উপরে থাকবে সূর্য। গরমের সিজনে যখন সূর্য এত উপর থেকে তাপ দেয়, কোথাও কোথাও সূর্যের তাপের কারণে আগুন জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আগুন লেগে যায়, এত উপর থেকে সূর্য তাপ দিচ্ছে। এই তাপ কোনো বান্দা সহ্য করতে পারে না। সূর্যের তাপের কারণে মানুষ হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য দৌড়ে কোনো ছায়ায় স্থান নেয়। কথা বলেন ঠিক কিনা? এই সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে। কত হাত? আরো জোরে বলেন, কত হাত? আধা হাত উপরে থাকবে। মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় থাকবে, বড় কঠিন হালত। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবী, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ও আল্লাহর নবী, আমরা তো উম্মাহাতুল মুমিনিন, আমরা আপনার বিবি, আমরা যদি উলঙ্গ অবস্থায় উঠি মানুষগুলো কি আমাদের লজ্জা স্থানের দিকে তাকাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, হে আমার আয়েশা, শোনো শোনো, মানুষগুলো তোমাদের লজ্জা স্থানের দিকে তাকাবে দূরের কথা, মানুষগুলো এতটাই পেরেশানির মধ্যে থাকবে, এতটা আযাবের মধ্যে থাকবে, এতটা ভয় ও ভীতির মধ্যে থাকবে, মানুষ নিজের লজ্জা স্থান দেখার সুযোগ পাবে না। সে যে উলঙ্গ হয়ে উঠেছে এই কথাটাই সে ভুলে যাবে। কত কঠিন হবে চিন্তা করেন বাবা, কঠিন হবে। মানুষগুলো বড় পেরেশান হবে। এই যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছে, যুবক ভাইয়েরা কথা দিলের কান দিয়ে শুনেন, আল্লাহর রাসূল বলে, যেই সমস্ত বান্দা বান্দিরা
দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রাজিও খুশি করতে পারবে, আমি আল্লাহর কথা অনুযায়ী চলবে, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আরশের ছায়ায় স্থান দেব। সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী থাকবে যুবক। কারা? এই যুবক ভাইরা কথা বলেন, কারা? আরো জোরে বলেন, কারা? যুবকেরা। যুবকেরা যদি ইসলামের হাল ধরে, যুবকেরা যদি ইসলামের জন্য কাজ করে, সারা পৃথিবী ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যুবক ভাই যারা আছেন, আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, আমরা আজ থেকে, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আজ থেকে এক ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান, সকলে পড়ি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে আল্লাহর দ্বীনের জন্য কাজ করবে, আল্লাহর দ্বীনকে তার সিনার ভিতরে লালন পালন করবে, যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, যৌবনকালে নামাজ পড়বে, এই সমস্ত যুবকেরা কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আরশের ছায়ায় স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ আরশের ছায়ায় স্থান পেতে চায় না? কথা বলেন না কেন? চান না? যুবক ভাইরা তো কথা বলেন না, চান না? কে কে চান? হাত জাগান। আল্লাহ আমাদের সকলকে আরশের ছায়ায় স্থান দিক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে 2 পায়ের উপর মানুষকে দণ্ডায়মান করে দিবে, মানুষ 2 পায়ের উপর দাঁড়িয়ে থাকবে। আল্লাহর রাসূল বলেন ওই সময় ওই যে মানুষটা 2 পায়ের উপর দাঁড়িয়ে আছে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার থেকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? আরো জোরে বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন, কয়টা? আরো জোরে, আরো জোরে। নির্বাচন আসলে তো আপনারা আরো জোরে বলবেন, আমার ভাই তোমার, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই। কথা বলেন ঠিক কিনা? তখন তো স্লোগান আরো জোরে হবে, 1 কাপ চা আর একটা বিস্কিটের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? দিনের সময় তো জোরে আওয়াজ বের হয় না। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ কয়টা প্রশ্ন করবে? আরো আস্তে বলেন, কয়টা? এই যুবক ভাইদের আওয়াজ শুনতে চাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা চুপ থাকবেন। যুবক ভাইরা বলুন তো দেখি কয়টা? আওয়াজ হয় না। এবার মুরব্বী বাবাদের পালা। মুরব্বী বাবারা বলেন তো কয়টা প্রশ্ন করবেন আল্লাহ? মাশাআল্লাহ, যুবকরা হেরে গিয়েছে, মুরব্বীরা জিতে গিয়েছে। এরপরে এবার আমি যুবক ভাইদের কাছে আওয়াজ শুনতে চাই। যুবক ভাইয়েরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা ইসলামের ঝান্ডা বহন করে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা রাজি আছেন না ইনশাআল্লাহ? বলুন তো দেখি কয়টা প্রশ্ন করবেন আল্লাহ? আরো জোরে বলেন, কয়টা? এবার মুরব্বী বাবারা বলবেন। বলুন তো দেখি মুরব্বী বাবারা কয়টা প্রশ্ন করবে? এবার আমার যুবক ভাইরা জিতে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা। এই 5টা প্রশ্ন আল্লাহর রাসূল বলে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে, একটা বনে আদম একটা কদম উঠানোর মতো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে 2 পায়ের মধ্যে দাঁড় করিয়ে বলবেন, বান্দারে ওয়া আন উমরিহি ফিমা আফনা, ও আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তুমি যখন ছেড়ে মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা হায়াত আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ আস্তে হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছি, হায়াতের মতো বড় দৌলত দান করেছি, এই হায়াতের হিসাব আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে
তুমি বান্দা দিতে হবে, না দিতে পারলে একটা কদম তুমি উঠাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আজকে দুপুর বেলা আপনি কয় লোকমা খাবার খেয়েছেন? একজন বলেন তো দেখি। একজন আছেন হিসাব দিতে পারবেন? বলতে পারবেন কেউ? কেউ নাই। আমাকে প্রশ্ন করেন, বলেন আমি পারবো? আমিও পারবো না। আপনাদেরকে প্রশ্ন করেছি কিন্তু আমিও তো পারবো না। আচ্ছা বলুন তো দেখি, দুপুর বেলা আজকে দুপুরে কয় লোকমা খাবার খেয়েছি এটার হিসাবই যদি না দিতে পারে, তাহলে আমার গোটা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, এই গোটা জিন্দেগির হিসাব মৃত্যু পর্যন্ত আমি কিভাবে দেব বলেন? দিতে পারবেন বাবা? কথা বলেন না কেন? পারবেন? এই আমার মা বোনেরা, পারবেন না? অসম্ভব। আল্লাহ বলেন ওয়া আন উমরিহি ফিমা আফনা, এ আমার বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে হিসাব না দিবে বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা কদম ওঠানোর মতো সুযোগ দেব না। একটা কদম উঠাতে পারবেন না বাবা। 2 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যৌবন নামক দৌলত দিয়েছিলাম, এই যৌবনের হিসাব তুমি আজকে আমার কাছে দিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা আমার, আল্লাহ যৌবন দিয়েছেন কিনা? যুবকরা কথা বলে না, দেন নাই আল্লাহ? এই কথা বলেন। মানিজ্যতের প্রশ্ন, যদি বলেন যৌবন নাই তাহলে কিন্তু বিয়ে শেষ। কথা বলেন না কেন? যৌবন না থাকলে বিবাহ করতে পারবেন? তাহলে বলেন না কা যৌবন দিয়েছেন কিনা আল্লাহ? আর জোরে বলেন দিচ্ছেন কিনা? এই মুরব্বী বাবারা, আপনাদের কাছে প্রশ্ন, যাদের দাড়িগুলো পেকে গিয়েছে তাদের যৌবনকাল ছিল কিনা? জোরে বলেন না। ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? আজকে আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে যাও। এজন্য বাবা, আমার যুবক ভাইরা, যৌবন কাল আমরা কার জন্য ব্যয় করব? আসতে হয়েছে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য আমার যৌবন আমি বিলীন করব। কথা বলেন ঠিক কিনা? নাকি আমার নেতার জন্য? আর জোরে বলেন নেত্রীর জন্য? কার জন্য? আর জোরে বলেন ইসলামের জন্য রাজি আছেন তো? ইসলামের জন্য আমরা আমাদের জীবনকে যৌবনকে বিলিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, যৌবনকাল যদি আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারি, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারি, তাহলে যৌবনকালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে দিতে হবে না। আল্লাহ যখন যৌবনকালের হিসাব নেবেন তখন আমি বলে দিব, আল্লাহ যৌবনকাল আপনার ইবাদতে কাটিয়েছি। কথা বলেন ঠিক কিনা? 2-3 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ও বান্দা তুমি সম্পদ উপার্জন করেছিলে, এই যে সম্পদ আমরা উপার্জন করি, এই যে সম্পদ আমরা ব্যয় করি, এই সম্পদের মূল মালিক কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সম্পদের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, এই বান্দা সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, ও বান্দা বান্দিরা
দুনিয়ার জমিনে তুমি ফখর করো, গর্ব করো, আমি 10 তলার মালিক, 20 তলার মালিক, আমি ইট বাটার মালিক, আমি অমুক কিছুর মালিক। শোনো বান্দা, ফখর করো না, গর্ব করো না, আমি আল্লাহ হলাম ধনী, তোমরা সবাই হলো ফকির। কথা বলেন ঠিক না? সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই সম্পদ ব্যয় করব কার জন্য? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন হাত জাগান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্পদ ব্যয় করতে রাজি আছেন? দুইটা হাত জাগায় আল্লাহকে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ আপনার বান্দারা সম্পদ, আপনার দেওয়া সম্পদ ব্যয় করার জন্য রাজি হয়েছে। আল্লাহ সকলের দিলের চাহিদাকে আপনি পূরণ করে দেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ বলেন ওয়াল মালিহি মিন আইনা ইকতাসাবা। ও আমার বান্দা, সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, আজকে তুমি আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে যাও, আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে যাও। চতুর্থ নম্বর বান্দাকে প্রশ্ন করবে, ওয়ামাদা আনফাকতাহু। ও বান্দারে, সম্পদ তুমি যে উপার্জন করেছো, এই সম্পদগুলো তুমি কোথায় ব্যয় করেছো, এই ব্যয়ের হিসাবটাও তুমি আমার কাছে দিয়ে যাও। সম্পদ উপার্জন তো বাবা করেছেন, সম্পদ উপার্জন আপনারা করেন না? এই বাবারা, মুরব্বি বাবারা, কথা বলেন না কেন? করেন না? এই সম্পদগুলো কাদের জন্য রেখে যান? নিজের জন্য কিছু রাখছেন নি? আরে কথা বলেন না, নিজের জন্য কে কে রাখছেন? হাত জাগান তো। হায় হায়, বড় আফসোসের বিষয় না এটা? একজন মানুষও হাত জাগালেন না। আপনি সম্পদ উপার্জন করেন, নিজের জন্য কিছু করেন নেই। এই কে কে করেছেন? হাত জাগান না। এই 2 জন পাওয়া গেছে, নিজের জন্য করেছেন। কি করছেন বাবা বলেন না? মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। আমার মুরব্বি বাবা কবরস্থানে, মসজিদে, মাদ্রাসায় দান করেছে। এই যে এটাই হলো নিজের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? নিজের সম্পদ নিজে নিয়ে যাচ্ছে। আপনি দুনিয়ার জমিনে আছেন, এখন যেটা আপনি মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে দান করবেন, এটাই আপনার নিজের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নিজের সম্পদ নিজেরাই খাজা। এত বোকা হয়েন না। দুনিয়ার জমিনে এখনো বোকা মানুষ আছে নাকি? এই জামানায় বোকা মানুষ আছে? আপনারা কি বলেন? এই জামানায় বোকা মানুষ আছে নাকি? আরে কথা বলেন না কেন? আছে? না থাকলে আমরা বোকা সাজবো না, চালাক হব। আরে কথা বলেন না কেন? চালাক হতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত জাগান। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই চালাক হবে, মাশাআল্লাহ। তাহলে চালাক যদি হতে চান বাবা, এই যে মসজিদ, আমি ওখানে বসা ছিলাম, কালেকশন শুনলাম, স্বতঃস্ফূর্ত আপনাদের সারা পাইনি, বড় আফসোসের বিষয়। এই মসজিদ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে একেবারে আমাদের ধন জন সব কিছু দিয়ে মসজিদের পিছনে আমরা লেগে যাই, এই মসজিদ এতদিন এইভাবে থাকতে পারে? কথা বলেন না কেন? পারে? তাহলে এই মসজিদের জন্য আপনারা ব্যয় করবেন না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন কে কে? হাত জাগান তো একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে বাবা, এই মসজিদের জন্য যদি কিছু ব্যয় করতে চান, তাহলে আপনাদের কাছে আমার আগে কালেকশন করেছে, আমি অল্প কিছু চাবো আপনাদের কাছে। আপনারা এই মসজিদের জন্য 2টা হাত উঁচা করেন, সবাই উঁচা করেন, উঁচা করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উঁচা করছেন। এবার হাত নামান। এবার সকলে বলেন মারহাবা। আল্লাহ আপনার এক বান্দা, নাম তার জুয়েল, সে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিবে। দাদিও নাই দুনিয়ার জমিনে, দাদি তো বৃদ্ধ মানুষ, মারা গিয়েছে।
এটা দুঃখের বিষয় না, কিন্তু নিজের কলিজার টুকরো মেয়েটা দুনিয়ার জমিনে নাই, মেয়ের কথা স্মরণ হয়েছে। মেয়ের জন্য জুয়েল সাহেব মসজিদে 10 বস্তা সিমেন্টের ওয়াদা করেছে। আল্লাহ আপনি জুয়েল সাহেবের দানকে কবুল করে নেন, সকলে পড়ে আমিন। আল্লাহ আপনি আপনার বান্দার দানের ওসিলায় তার দাদির কবর এবং তার মেয়ের কবর জান্নাতের বাগিচায় পরিণত করে দেন, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলছিলাম, আমরা মসজিদের জন্য স্বতঃস্ফূর্ত দান করব না ইনশাআল্লাহ। সময় অনেক হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হবেন না তো? কে কে বিরক্ত হবেন হাত জাগান তো একটু আগেই দেখেনে। যদি বিরক্ত হয় আমার উপর টর্চার শুরু করে দেন তাহলে তো সমস্যা। বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা আমি আল্লাহ তোকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে যাও। আমার বাবারা, আমার ভাইয়েরা, যেই কথাটা বলছিলাম আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার ডান হাতে আমল নামা দেওয়া হবে, এই বান্দা ডান হাতে আমল নামা পাওয়ার পর ডান হাতে আমল নামা পাওয়ার কারণগুলো বান্দা বর্ণনা করবে। দ্বিতীয় আর এক ব্যক্তি আসবে যার আমলটা হবে বড় খারাপ, যার আমলটা বড় খারাপ, যে দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করে নাই, আল্লাহর মানসা অনুযায়ী চলে নাই। আল্লাহকে রাজি খুশি করা হবে বাম হাতে। কোন হাতে বাবা? আরো জোরে বলেন না, কোন হাতে? বাম হাতে আমল নামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার আমল নামা দেওয়া হবে বাম হাতে। বান্দার আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবীরা, শোনো শোনো, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, আমল নামাটা বাম হাতে হাত পাতার সাথে সাথে দেওয়া হবে এমন না রে বাবা। আল্লাহর রাসূল বলেন, যার আমল নামাটা দেওয়া হবে বাম হাতে, বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে বুক চিরে পিঠের পিছন দিয়ে বের করা হবে। বের করে ঘাটটা এইভাবে ধরে মটকিয়ে পিছন দিক দিয়ে নিয়ে আল্লাহ বলবেন, এই নাফরমান লিতরাবু। আল্লাহ বলবেন, এই নাফরমান, দেখ তোর আমল, দেখ আমল। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে আল্লাহ যখন বাম হাতে আমল নামা দিবেন, বাম হাতে আমল নামা পাওয়ার পর বান্দা বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, হায় আফসোস, এই আমল নামা যদি আমাকে না দেওয়া, আমল যদি আমাকে না দেওয়া, ফায়াকুলু ইয়া লাইতানি
لم أوت كتابيه ولم أدري ما حسابيه হায় আফসোস বান্দা বলবে আল্লাহ ওয়ালাম আদরি মা হিসাবিয়া যদি কোনো হিসাবই না হতো যদি কোনো হিসাব আল্লাহ না করতেন যদি আজকে আমল আমাকে না দেওয়া হতো ও বাবা ও যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা ও পর্দার আড়ালের মা আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন বাবা অনর্থক পাঠান নাই আল্লাহ বলেন ওই যে কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার আজকে দুনিয়ার জমিনে আমি মনে করি আমার 10 তলা বাড়ি আছে আমার গাড়ি আছে আমার অট্টালিকা আছে আমার ধন দৌলত আছে আমি সফল কাম কথা বলেন ঠিক কিনা আরে আওয়াজ দা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ দুনিয়ার অট্টালিকা দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দুনিয়ার নারী এগুলো তোমার সফলতা না সফলতা হলো আল্লাহ বলেন মান যুহজিহা আনিন নার আল্লাহ যার থেকে জাহান্নামকে পৃথক করেছে আল্লাহ যাকে জান্নাত দান করেছে কি দান করেছে বাবা আরো জোরে বলেন না আরো জোরে বলেন কি আল্লাহ যাকে জান্নাত দান করেছে আল্লাহ বলেন ওই বান্দাটা ফাকাদ ফাজ ওই বান্দাটাই সফল কাম কথা বলেন ঠিক কিনা